আমরা শিখবো ইফ ফাংশন। তো রিসেন্ট একটা ক্লাসে আমরা নরমাল ডাটাগুলাকে নিয়ে আমরা কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ বা এভারেজ পার্সেন্টেজ এই হিসাবগুলা বের করতে পারি এই বিষয়গুলো শিখেছিলাম। তো ওগুলা নিয়ে আমরা সাধারণত কি একটা স্যালারি শিট বা আদার্স যেই সামেশন বা মিনিমাইজ এই আদার্স যে যোগ বিয়োগ গুণ ভাগের যে কাজগুলো আছে এগুলা করতে পারি। বাট আমরা যদি নরমালি কোনো একটা বিদ্যুৎ বিল অথবা রেজাল্ট শিট তৈরি করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে ইফ ফাংশন শিখতে হয়, অথবা এগুলোর পাশাপাশি আদার্স অনেক কাজে আমাদেরকে ইফ ফাংশন শিখতে হয়। আচ্ছা, ইফ ফাংশন কি? ইফ মানে কি যদি। তো আমরা মূলত ফর্মুলা বারে এরকম ইফ দেওয়ার পরে কিছু কন্ডিশন দিয়ে দিব। ইফ যদি এরকম হয় তাহলে এত হবে, যদি এরকম হয় তাহলে এত হবে, এরকম কন্ডিশন সেট আপ করে দিব। তো ইফ ফাংশনটা চলেন শিখে ফেলি। তো আমরা মাইক্রোসফট অফিস এক্সেল একটা ফাইল ওপেন করতেছি। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা ইফ ফাংশনটা শিখব। তো ইফ ফাংশন মূলত কি, আমরা একটা ভ্যালু দিব এবং এই ভ্যালুটার এগেইনস্টে দুইটা অ্যান্সার থাকবে। যদি ভ্যালুটা ফিল আপ করে তাহলে কি হবে, আর যদি ভ্যালুটা ফিল আপ না করে তাহলে কি হবে। তো এখানে আপনাদের সুবিধার্থে আমি একটা ফর্মুলা লিখছি, দেখেন। এটা হচ্ছে আমাদের বেসিক ইফ। ইফ মানে কি কন্ডিশন, একটা কন্ডিশন দিব আমরা। এই কন্ডিশনটা যদি ফিল আপ করে তাহলে ভ্যালু কি হবে, অর্থাৎ ট্রু ভ্যালু মানে ফিল আপ করলে কি ভ্যালু হবে, আর এই কন্ডিশনটা যদি ফিল আপ না করে তাহলে ফলস ভ্যালুটা কি হবে। এইভাবে আমাদেরকে ফর্মুলাটা লিখতে হয়। তো এইটার এক্সাম্পলটা আমরা একটু দেখি। তো এখানে হচ্ছে আমরা ভ্যালু দিব, আর এখানে হচ্ছে ভ্যালুর এগেইনস্টে একটা অ্যান্সার সেট করব। তো এই সেলটার হচ্ছে এখানে যেখানে কাজ করতেছে এখানে একটু খেয়াল করেন। ওকে, তো আমি হচ্ছে একটু কালার করে দিচ্ছি এই দুটাকে জাস্ট ইন্ডিকেট করানোর জন্য। তো এখানে কিছু ভ্যালু, আচ্ছা ভ্যালু একটু পরে বসাই, অ্যান্সার শিটটা আগে করে ফেলি। আচ্ছা, ভ্যালু গুলাই আগে বসিয়ে ফেলি। ওকে, আমি কিছু ভ্যালু বসাচ্ছি, হ্যাঁ, জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা দেখব। ওকে, এখন আমি এখানে ইফ ফর্মুলা বসাবো। ইফ ফর্মুলা বসানোর নিয়ম হচ্ছে ইকুয়াল সিম্বল দিবেন, এরপরে ইফ লিখবেন, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে আমাদেরকে কন্ডিশন দেওয়া লাগবে। সবার প্রথমে কন্ডিশন। তো আমি এখানে এখন এরকম কন্ডিশন দিচ্ছি, আমাদের ভ্যালুটা যদি কোন সেলের ভ্যালু, এই সেলের ভ্যালু, ভ্যালুটা সেলটাকে সিলেক্ট করে দিব, দিয়ে এই সেলের ভ্যালু যদি, তো আমাদেরকে ইফ কন্ডিশন শেখার সময় তিনটা বিষয় নিয়ে ধারণা থাকা লাগবে, যেমন বড়, ছোট এবং ইকুয়াল। ইকুয়াল মানে তো এটার সমান। আমাদের কিবোর্ডে কিন্তু একটা ইনক্রিজ ডিক্রিজ সিম্বল আছে যেটা দিয়ে আমরা এইটার থেকে এটা বড়, এটা থেকে এটা ছোট এইগুলা বুঝাই। যেমন আমি এখানে এখন একটা সিম্বল ব্যবহার করলাম, এই সিম্বলটা দেখেন, এটা হচ্ছে ইনক্রিজ সিম্বল, মানে আমাদের D3 এটা হচ্ছে আমাদের কন্ডিশন আমি অ্যাপ্লাই করতেছি, এবং D3টা হচ্ছে আমাদের টার্গেট, এবং এই D3টা এটা হচ্ছে বড় চিহ্ন। বড় হবে, কিসের বড় হবে এটা এখনো বলে দেয়নি। বড়, আর আমি যদি ইকুয়াল সিম্বল দেই তাহলে বড় অথবা সমান। ইকুয়াল সিম্বল দিলে কি হয়, বড় অথবা সমান। আর যদি জাস্ট বড় সিম্বলটা দিয়ে রাখতাম তাহলে শুধুমাত্র বড় হইলে তখন এটা কাজ করতো। তো আমি কি দিলাম, বড় অথবা সমান, কার, 40-এর। তো এই যে আমরা এখানে একটা কন্ডিশন সেট আপ করলাম, কি কন্ডিশন দিলাম, আমাদের যে D3 সেলটা, এই সেলটা যদি অথবা সমান হয় কার, 40-এর, তাহলে এটার এগেইনস্টে ট্রু ভ্যালু কি হবে, অর্থাৎ এই যে রিকোয়ারমেন্ট যেটা, কন্ডিশন যেটা, এটা যদি ফিল আপ করে, ফিল আপ করলে কি হবে। তো এখানে আমি একটা কোটেশন দিলাম। এই ভ্যালুগুলো দেওয়ার নিয়ম হচ্ছে কোটেশনের মধ্যে দেওয়া হয়। তো আমি কোটেশনের মধ্যে লিখলাম কি, এটা হচ্ছে ট্রু ভ্যালু, মানে যদি ফিল আপ করে তাহলে কি হবে, তাহলে ফেল, সরি, এটা হচ্ছে কন্ডিশনটা, আমরা একটা কন্ডিশন লিখলাম। এখন এরপরে আমি এটা ট্রু ভ্যালু লিখবো। ট্রু ভ্যালু লেখার নিয়ম হচ্ছে একটা কোটেশনের মধ্যে লিখতে হয়। তো আমি একটা কোটেশন দিলাম, এই কন্ডিশনটা যদি এখন ফিল আপ করে তাহলে কি হবে, তাহলে পাস্ট অথবা পাস, সে পাস করবে। দিয়ে আমি একটা কমা দিব, দিয়ে আবার কোটেশন দিয়ে এই কন্ডিশনটা যদি ফিল আপ না করে তাহলে কি হবে, তাহলে ফেল হবে। দিয়ে আমরা কি করব, এখন কোটেশনটা ক্লোজ করে
ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে যদি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, তো এইখানে দেখাচ্ছে দেখেন পাস। আমি যদি এটাকে এখন সবগুলোর ক্ষেত্রে বসাই দিই, তো দেখেন প্রথম দুটার ক্ষেত্রে পাস দেখাচ্ছে, পরের দুটার ক্ষেত্রে ফেল দেখাচ্ছে। কেন? কারণ এই দুইটা 40-এর ওপরে এবং এই তিনটা হচ্ছে 40-এর নিচে। আমি যদি এখানে 40 লিখি তবুও পাস দেখাবে, কারণ আমরা বলেছি 40 থেকে তার ওপরে। আবার আমি যদি 39 লিখি তখন কিন্তু আবার ফেল দেখাবে। তো এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে ইফ কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। তো মেন বিষয়টা কি, ইফ কন্ডিশনের আমাদের একটা কন্ডিশন দেওয়া লাগবে অ্যাট ফার্স্ট, এবং এই কন্ডিশনটা যদি ফিল আপ হয়, সঠিক ট্রু হয়, তাহলে একটা ভ্যালু, আর এই কন্ডিশনটা যদি ফিল আপ না হয় তাহলে ফলসের ক্ষেত্রে একটা ভ্যালু দিতে হবে। তো এটার এক্সাম্পল হিসেবে এখানে একটা ফর্মুলা দেওয়া আছে এবং এটা আমরা রিয়েল লাইফ একটা প্রজেক্ট করে দেখি। ওকে, তো এখানে আমরা কিছু স্টুডেন্টের এখানে কিছু নাম লিখছি। হ্যাঁ, এখানে 6-7 জন আছে এবং তাদের বাংলা এখানে নাম্বার থাকবে কে কত পাইছে, এবং তার এগেইনস্টে আমরা হচ্ছে একটা রেজাল্ট শিট তৈরি করে দেখব। তো আমি এখানে ধরি যে আরিফ ও পাইছে 60, এরপরে ওর ক্ষেত্রে ধরি 70, ওর ক্ষেত্রে হচ্ছে 50, ওর ক্ষেত্রে 32 ধরি, ওর ক্ষেত্রে 80 ধরি, 60 70, ওর ক্ষেত্রে হচ্ছে 65 ধরি, ওর ক্ষেত্রে 75 ধরি। এখন এইটা হচ্ছে তাদের নাম্বার, এখানে অনেক জনের একটা নাম্বার আছে। এখন আমরা চাচ্ছি কি এই নাম্বারগুলোকে রেজাল্টে রূপান্তরিত করতে, যে তারা তাদের রেজাল্ট কি। আচ্ছা, তো এখন আমরা রিয়েল একটা প্রজেক্ট করে ইফ ফাংশনটা অ্যাপ্লিকেশন করে দেখব বা অ্যাপ্লাই করে দেখব যে এটা আসলে কিভাবে কাজ করে। তো এখানে কিছু নাম নেওয়া আছে, ওরা স্টুডেন্ট, এবং তার এগেইনস্টে এখানে কত নাম্বার তারা পাইছে এইটা এখানে বসানো আছে, এবং এখানে হচ্ছে একটা রেজাল্ট বক্স দেওয়া আছে যেখানে আমরা তাদের রেজাল্টগুলোর এগেইনস্টে একটা জিপিএ বা কোন গ্রেড তারা পাইছে এইটা এখন এখানে আমরা বসাবো। তো এখানে আমাদেরকে এখন কি করতে হবে, ফর্মুলা বসাইতে হবে বা ইফ ফাংশন বসাইতে হবে। এখন আমরা চলেন ইফ ফাংশনটা অ্যাপ্লাই করি। আমরা বক্স সিলেক্ট করলাম, তো আমরা এখন বসাবো ইফ, দেন হচ্ছে একটা ব্র্যাকেট দিব। আচ্ছা, আমাদেরকে যে কোনো ফর্মুলা বসানোর আগে কি করতে হয়, ইকুয়াল সিম্বল দিতে হয়। তো আমরা ইকুয়াল ইফ দিলাম, দিয়ে একটা ব্র্যাকেট দিলাম। এখন এখানে আমাদেরকে মূলত এই যে কন্ডিশন এবং ভ্যালু এটা বসাইতে হবে। তো চলেন আমরা হচ্ছে কন্ডিশন এবং ভ্যালু বসাই। আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে তার মার্ক যদি বড়, আচ্ছা প্রথমে সিলেক্ট করে দেওয়া লাগবে যে কোন সেলের মার্কটা। তো এই যে এই সেলের মার্কটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এবং এটা যদি বড় অথবা সমান হয় 80-র, এটা একটা কন্ডিশন যে এই সেলের মার্কটা যদি 80 থেকে বড় বা সমান হয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে তিনটা জিনিস শিখতে হবে, যেমন ইনক্রিজ, ডিক্রিজ এবং ইকুয়াল। ইকুয়াল মানে 80-র সমান, এখানে দুইটা সিম্বল ব্যবহার করা হয়, বড় চিহ্ন ছোট চিহ্ন। এই যে এইটা হচ্ছে বড় চিহ্ন, এই পাশে যে সংখ্যাটা থাকবে এটাকে বড় ইন্ডিকেট করবে, এই পাশেরটাকে ছোট ইন্ডিকেট করবে। তো এই সিম্বলগুলো একটু আইডিয়া থাকতে হবে। তো আমরা বললাম কি 80 থেকে যদি বড় বা সমান হয় তাহলে একটা কমা দিব, আমরা এখানে কমা দিয়ে একটা কোটেশনের মধ্যে বলে দিব, তাহলে সে কি পাবে, এ প্লাস পাবে। ওকে, দেন হচ্ছে আরেকটা কোটেশন দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দিব, দিয়ে এটা আমাদের ফার্স্ট কন্ডিশন। আমরা এখানে অনেকগুলা কন্ডিশন অ্যাপ্লাই করব, দিয়ে আবার কমা দিলাম, দিয়ে এখানে আমরা আবার ইফ লিখে আর একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। আমাদের সেকেন্ড কন্ডিশনটা কি, যদি সেম সেলকেই আবার সিলেক্ট করব, এই সেলটা বড় অথবা সমান হয় কার, 70-এর, তাহলে কি হবে, একটা কোটেশন দিয়ে তাহলে এ পাবে। আবার এটাকে ক্লোজ করব, আবার ইফ লিখব, আবার ব্র্যাকেট দিব, সেমটাকে সিলেক্ট করে যদি বড় অথবা সমান হয় 60-এর, তাহলে সে কি পাবে, এ মাইনাস পাবে। ওকে, তো এখানে খেয়াল করেন আমরা একই নাম্বারের এগেইনস্টে একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করতেছি, যে এই সেলটা যদি অথবা সমান হয় 20-17-র তাহলে এ প্লাস, যদি অথবা সমান হয় 70-এর বেশি তাহলে এ, এবং 60-এর ক্ষেত্রে যদি সমান অথবা বেশি হয় তাহলে এ মাইনাস। আমরা সুন্দর করে এখানে বসাইলাম। এখন লাস্টে কি করতে হবে, এখানে খেয়াল রাখা লাগবে আমরা কতগুলা ব্র্যাকেট ইউজ করছি, একটা দুইটা তিনটা, অর্থাৎ তিনটা ইফ ফাংশন অ্যাপ্লাই করছি। এখন আমরা গুনে গুনে এই তিনটা ব্র্যাকেটকে ক্লোজ করব।
ওকে, 3টাকেই ক্লোজ করলাম। দেন যদি এখন ইন্টার প্রেস করি, তো দেখেন ও যেহেতু 60 এর ঘরে তাই এ মাইনাস পাইছে। একই রকম ভাবে আমরা যদি পরের গুলার ক্ষেত্রে নিয়ে চলে আসি, ওকে, তো এখানে দেখেন এখন এ মাইনাস ও 70 পাইছে যার কারণে এ দেখাচ্ছে, 80 পাইছে যার কারণে এ প্লাস দেখাচ্ছে, 65 পাইছে যার কারণে এ মাইনাস দেখাচ্ছে, 75 পাইছে যার কারণে এ দেখাচ্ছে। ওকে, এখন এই দুইটা বক্স ফলস দেখাচ্ছে কেন? কারণ এই দুইটা সেলের এগেইনস্টে কিন্তু ফর্মুলা নাই অ্যাকচুয়ালি। কেন? কারণ এখানে যদি আমরা খেয়াল করি 60 পর্যন্ত আমরা অ্যাপ্লাই করছি, 60 পর্যন্ত অ্যাপ্লাই করছি, তারপরে কিন্তু আমরা আর অ্যাপ্লাই করি নাই। তো এখানে যদি আমরা একদম প্রথমে যে রিকোয়ারমেন্টটা আছে অথবা এইখানেই যদি বলে দেই যদি ফিল আপ করে এই রিকোয়ারমেন্ট গুলা তাহলে তো এ প্লাস পাবে, এবং এই রিকোয়ারমেন্ট যদি ফিল আপ না করে তাহলে কি পাবে? যদি 60 এর নিচে থাকে, যদি ফিল আপ না করে তখন আমরা একটা কমা দিয়ে এখানে হচ্ছে এফ বসাই দিব, মানে সে হচ্ছে ফেল করবে। ওকে, এখন এটা যদি এখানে ড্র্যাগ করে যদি নিয়ে আসি, তো দেখেন ও ফেল দেখাচ্ছে, কারণ আমরা 3টা ভ্যালু বসাইছি। একটা হচ্ছে 80 থেকে যদি 80 এর বেশি পাই এ প্লাস, 70 থেকে যদি 70 এর বেশি পাই এ, 60 থেকে যদি 60 এর বেশি পাই এ মাইনাস। বাট এই 3টা যদি সেই রিকোয়ারমেন্ট ফিল আপ না করে, মানে সে 60 এর উপরে পাইলো না, তাহলে কি পাবে? সে ফেল করবে। তো এখানে আরো গ্রেড আছে বিসি, বাট আমি সেগুলো দেখাইলাম না, জাস্ট ফেলটা দেখাইলাম। যদি কন্ডিশনটা ফিল আপ করে তাহলে তো বলেই দিলাম, আর এই কন্ডিশনগুলো ফিল আপ না করলে কি হবে সেটা জাস্ট একটা কমা দিয়ে কোটেশনের মধ্যে ফিল আপ না করলে কি হবে সেটা দেওয়া লাগবে। আমি দিলাম কি এফ, যার কারণে যারা এই কন্ডিশনটা ফিল আপ কোনো কন্ডিশনই ফিল আপ করতেছে না তাদেরকে ফেল দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা খুব সহজেই কন্ডিশন অ্যাপ্লাই করে এই ধরনের কাজগুলো করে ফেলতে পারি। তো এটা জাস্ট নাম্বারিং এর ক্ষেত্রেই না, আদার্স যেখানে যেমন একটা এক্সাম্পল দেখলাম, এরকম যে কোনো সেক্টরে এই ইফ কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। আমরা আরেকবার একটু রিভাইজ করি। ইফ ফাংশন এখানে 3টা বিষয় কাজ করবে। একটা হচ্ছে কন্ডিশন, ট্রু ভ্যালু, ফলস ভ্যালু। আমাদেরকে সবার প্রথমে একটা কন্ডিশন দেওয়া লাগবে যে এটা এটার থেকে বড় হবে বা এটা থেকে ছোট হবে। দেন সেই কন্ডিশনটাকে যদি ফিল আপ করে তার এগেনস্ট একটা ভ্যালু দেওয়া লাগবে, যদি ফিল আপ করে তাহলে কি হবে, আর যদি ফিল আপ না করে তাহলে কি হবে। তো ইফ কন্ডিশনটা বেশি ইউজ হয় এই টাইপের রেজাল্ট শিট বা স্যালারি, বিদ্যুৎ শিট, বা পাস ফেল এই ভ্যালুগুলা বের করার জন্য। তো ইফ ভ্যালুটা বা ইফ ফাংশন এটা আপনারা খুব ভালোভাবে শিখে ফেলবেন। আমাদের সামেশন, যোগ বিয়োগ, গুণ ভাগ ওইটার ক্ষেত্রে এটার সাথে এটা খুবই ওতপ্রোতভাবে জড়িত, এটা অনেক কাজে ইউজ করা হয়। পাশাপাশি পার্সেন্টেজের হিসাবগুলোর সাথেও এটার অনেক সম্পর্ক আছে। তো ইফ ফাংশনটা খুব ভালোভাবে শিখে ফেলবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে।